আদারওয়াইজ আমার একটা প্ল্যান আছে, আমি দেশের বাইরে যাইতে পারি। কারণ ব্রেন ড্রেন হবে নাকি আমাদের জন্য আরো বেটার? আপনার নাম এবং ডিপার্টমেন্ট বলবেন। আমার নাম আব্দুল্লাহ সায়েম, আমার ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট স্টাডিজ। আচ্ছা ভাই, আপনার পড়াশোনা শেষ করার পরে ক্যারিয়ার গোল কি আছে? আপনি কোন দিকে যাইতে চাচ্ছেন? কেরিয়ার গোল বলতে এখনো তো রানিং স্টুডেন্ট, বাট অ্যাজ এ বিবিএ স্টুডেন্ট আমার কর্পোরেট সেক্টরে শাইন করার ইচ্ছা। যদি দেশের সিচুয়েশন ভালো থাকে, সবকিছু ওভারঅল আমার পক্ষে থাকে আর কি, আমি দেশেই থাকবো। আদারওয়াইজ আমার একটা প্ল্যান আছে, আমি দেশের বাইরে যাইতে পারি হায়ার স্টাডিজের জন্য। বাকিটা দেখা যাক। ভাই, আপনি কি বলতেছেন আপনার প্ল্যান এখন নির্ভর করতেছে বাংলাদেশের অবস্থার উপরে? মানে বাংলাদেশ কি স্থিতিশীলতার ভিতর দিয়ে যাবে নাকি কেমন হবে এটার উপরে? না, এক্সপেক্ট করতেছি অফকোর্স স্থিতিশীল একটা বাংলাদেশ আমরা পাবো আফটার দিস ইলেকশন। বাকিটা ইনশাল্লাহ আশা রাখি। অফকোর্স দেশেই থাকার চিন্তা ভাবনা আছে, যদি বাইরে যাইও অফকোর্স দেশেই সেটেল হবো ফিউচারে। ফ্যামিলি সহ সবাই দেশেই থাকবো। যদি ইন কেস দেখা যাচ্ছে সিচুয়েশনটা ভালো না, আমাদের পক্ষে না, তখন তো আসলে দেশে থাকার মতো ওই সিচুয়েশনটা থাকবে না। সো ডিপেন্ড করতেছে দেশের পরিস্থিতির উপর। ভাই, একটা কোশ্চেন মনে পড়লো যে আমরা বলি কি ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। তো আপনি যদি এখন বাইরে যান, আপনি একজন ব্রাইট স্টুডেন্ট, তো বাইরে গেলে কি আপনি কি মনে করেন ব্রেন ড্রেন হবে নাকি আমাদের জন্য আরো বেটার হবে? কোনটা মনে করেন? এখানে আসলে দুইটাই বলা যায়। যদি আমি ওভাবে ব্রেন ড্রেন বলতেও বুঝাইতে পারি, আমি সেটা নিয়ে কথা বলতে পারি, যদি মনে হয় বেটার। কারণ আমার তো চিন্তা আছে যে আমি বাইরে যাব, আমার এক্সপেরিয়েন্স যেটা, আমি যে স্কিল গুলো আমি ওখান থেকে পাবো, ওগুলা যদি আমি আবার দেশে ব্যাক করে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, দেন অফকোর্স এটা আমাদের জন্য বেটার। এখন ইন্টেনশন কার কেমন, আমার তো দেশেই যে থেকে যাওয়া লাগবে এরকম ইন্টেনশন নাই। যদি যাই ফিউচারে, আমি আবার ব্যাক করব এবং সেই স্কিলস গুলো আমি দেশে ইমপ্লিমেন্ট করবো ইনশাল্লাহ। এই এখন আপনি যখন অনেক স্কিলফুল হয়ে আসবেন, আপনার হ্যান্ডসাম একটা মানে অনেক নলেজ থাকবে। এখন ওই মোমেন্টে কিন্তু ভাই আপনি বাইরে না ভালো ভালো জব পাবেন, অনেক ভালো ভালো কর্পোরেট সেকশন আপনাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকবে, কারণ আপনি একজন মেধাবী মানুষ। তো সেক্ষেত্রে ওখানে যে আপনাকে স্যালারি দিবে, বাংলাদেশ আপনাকে সেই স্যালারি দিতে পারবে না। তো তারপরে কি আপনার মনে হয় আপনি আসবেন নাকি আপনি ওখান থেকে রেমিটেন্স পাঠাবেন? আপনার কি থিঙ্কিং? মানে আমি যদি নাও আসি, যে আমার যে হ্যান্ডসাম স্যালারিটা, ওটাও কিন্তু একটা বিশাল সাপোর্ট বাংলাদেশের জন্য। হ্যাঁ, যদি আমি রেমিটেন্সটাও পাঠাই, তাইলে ওটাও আমি আলটিমেটলি দেশকে রিপ্রেজেন্ট করতেছি ওভাবে। সো আমার ইন্টেনশন আলটিমেটলি যে আমি দেশে ব্যাক করব। আর যদি নাও করি, যদি ওখানে বেটার অপরচুনিটি থাকে, ওখানে থাকলেও আমি আমার দেশের কথা চিন্তা করব অফকোর্স, এবং ওই যে আমার রেমিটেন্সের মাধ্যমে আমি দেশকে ইনডাইরেক্টলি ডিরেক্টলি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব দেশের ইকোনমিতে। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর লাগলো কথা বলে। থ্যাংকস ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।